আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে চলে আসছি মূলত নরসিংদীতে। আর নরসিংদী এখানে ইফাত ভাইয়ের বাসায় আমরা টেকনাফ তেঁতুলিয়া যাওয়ার উদ্দেশ্যে চলে আসছি অ্যান্ড আজকে নরসিংদীতে স্টে করব। তো ইফাত ভাই রাতের বেলা আমাদেরকে নিয়ে আসছে নরসিংদী, একটা পার্ক আছে এখানে। আর পার্কের এইখানে সবচেয়ে জনপ্রিয় একটা জিনিস, এটা হচ্ছে আলু পুরি নরসিংদীর। এ হইলো ইফাত ভাই। আমরা নরসিংদীতে আছি ইফাত ভাইয়ের বাসায়। এন্ড ইফাত ভাইয়ের সাথে আমার পরিচয় হয়তো অনেকেই জানেন না গেমিং এর মাধ্যমে, বাট গেমিং থেকে যে আসলে ভাই ব্রাদার পাওয়া যায় এটা হচ্ছে সবচেয়ে বড়। এই যে সরম ইফাত দিতেছে, ইফাত ভাইকে দেখলেই বোঝা যায়। এই যে সরম দিতেছে। না না, এটা সত্য কথা। পরিচয় গেমিং এর মাধ্যমে হইলো, এটা এখন ঠিক। এখন দিন শেষে আসলে ভাই ব্রাদার, রিয়েল লাইফের ভাই ব্রাদার হয়ে গেছে। তো যাই হোক, এখানে আসার পরে আমি আসলে পুরি বানানোগুলা দেখতেছিলাম। যদিও আমরা সবসময় পুরিগুলো অনেক বড় বড় দেখছি আমাদের এলাকায়, বাট এখানে অনেক ছোট। আর এই পুরিগুলোর দাম মাত্র 3 টাকা করে মামা ভাজতেছিল। আর আমরা অলরেডি একটা প্লেট শেষ করে ফেলছি, এত মজা ছিল যে আমরা আবার অর্ডার করেছি। তো আমাদের সাথে আছে দ্য এলিমিনেটর রহিম এবং ইফাত ভাই, আর ইফাত ভাইয়ের ভাই বন্ধু, সাথে আছে তারেক এবং সৌরভ। তো মামাকে জিজ্ঞেস করতেছিলাম যে মামা আসলে কেমন চলে এইখানে। মামা বলতেছে অনেক ভালো চলে এবং অনেক জনপ্রিয় এটা। এন্ড মামার প্রায় প্রতিদিন 1000-এর উপরে পুরি সেল হয়। সবকিছু মিলিয়ে মামা অনেক হ্যাপি। তো তেলে ভাজা শেষে মামা আমাদেরকে বলতেছিল মামা পুরিগুলা রেডি হয়ে গেছে, আমি প্লেটে করে দিয়ে দিচ্ছি। এন্ড মামা প্লেটে করে দিয়ে দিচ্ছিল অলরেডি। আর এখানে একটা প্লেটে প্রায় 50টার উপরে পুরি ধরে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মামা যে সালাডটা বানায় ওই সালাডটা অনেক সুস্বাদু। এন্ড আমরা চলে আসছি আহ রোডের পাশে, এখানে বসার জন্য একটা সুন্দর জায়গা আছে, এখান থেকে চারটা অনেক সুন্দরভাবে দেখা যায়। And আমি রহিমের সাথে মজা করতেছিলাম এত ছোট পুরি নিয়ে, তো রহিমা আমার সাথে মজা করতেছিল। Guys, মজা করতে করতে কিন্তু খাওয়া কারো বন্ধ নাই, সবাই খাচ্ছিল, এত সুস্বাদু ছিল ব্যাপারটা আসলে। অনেক মজার ছিল পুরিটা। আর ইফাত ভাইকে ধন্যবাদ আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসার জন্য। তো রহিমের সাথে কথা বলতে বলতে এখান দিয়ে চলে আসলো আমাদের সৌরভ। আর সৌরভকে সবাই আসলে মেয়ে ভাবে। আমি যতগুলা ছবি দিছি ততগুলা ছবিতে বলতেছে এই মেয়েটা কে। তো সৌরভকে ওইটা নিয়ে মজা নিচ্ছিলাম যে সৌরভ, তোকে তো সবাই মেয়ে ভাবে। এর মধ্যে চলে আসলো আমাদের এলিমিনেটর। এন্ড এলিমিনেটর ঢাকা থেকে সরাসরি নরসিংদী আসছে এন্ড এখানে চলে আসছে। আর নরসিংদী এসে সে যখন দেখলো যে আমরা খেতে খেতে আড্ডা দিচ্ছি, তখন তার মুড একটু খারাপ হয়ে গেছে যে আপনারা এখানে বৈশা বৈশা আড্ডা দেন আর আমি জ্যামে জ্যামে জীবনটা শেষ হয়ে গেছে। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাব আরেক গেমিং এর ভাই ব্রাদার, আমাদের ডিপজল ভাই, সবার প্রিয় ডিপজল ভাইয়ের সাথে দেখা করতে, ওরপে আকাশ ভাই। এন্ড আমরা চলে যাচ্ছি আকাশ ভাইয়ের কাছে। এন্ড আকাশ ভাই ও আসতেছে আমাদের সাথে মিট করার জন্য। আমরাও যাচ্ছি আসলে, দুইজনের মাঝামাঝি একটা জায়গায় আমরা দেখা করব, কারণ হচ্ছে যে দুইজনের জন্যই যেন দূরত্বটা কম হয়। তো আমরা অলরেডি চলে আসছি আকাশ ভাইয়ের কাছে। and আকাশ ভাইকে গেমিং এ সবাই ডিপজল নামে চিনে, কারণ সে সবসময় ডিপজলের ডায়ালগ দেয়, যে কারণেতে অনেক ফেমাস ডিপজলের ডায়ালগে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি খবর আমাদের আমার ভাই? সবার প্রিয় ডিপজল ভাই, উরুপে গেলা চান। একটা একটা ডায়ালগ হয়ে যাক। কি ডায়লগটা দিম? ও লে 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 লে। হচ্ছে ভালো আমাদের আছেন? গেমিং এর ভাই ব্রাদার আজকে চলে আসছে মিট আপে। অনেক মানে অনেকদিন আমি শুধু অনেকদিন বলি, বাট দেখা হয় নাই, ফার্স্ট এই টাইম। ফার্স্ট টাইম দাও। হ্যাঁ, ত্রিপল এক্সের সাথে সেকেন্ড বার হইছে। ট্রিপল এক্স এর সাথে সেকেন্ড টাইম। আপনি দেখি মোটা হয়ে গেছেন, মোটা হওয়ার রহস্য কি? হয়ে গেছে। হ্যাঁ, বয়স তো ফেলা। বয়স হলে মোটা হয়। বিয়া শাদী করবো এই জন্য তো মরে কয়টা করবেন? একটু তো করতেছি না। বলেন আরেকটা বার্তা। তো আকাশ ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে অনেক ভালো লাগতেছিল, কারণ এই নরসিংদীতে আসার ফলে ইফাত ভাই এবং আকাশ ভাইয়ের সাথে দেখা হয়েছে। আমার সাথে পরিচয় যেহেতু প্রায় 4-5 বছর হয়ে গেছে, কিন্তু এই ফার্স্ট টাইম দেখা, তো নিজের কাছে খুবই ভালো লাগতেছিল। দেন ইফাত ভাই বললো যে চলেন আমরা একটু অন্য জায়গায় যাই। পরে এই ব্রিজটার উপরে আসছি, আর এই ব্রিজটার উপরে অনেকক্ষণ আড্ডা দিয়ে আমরা আসলে অনেক মজা করছিলাম। এই ব্যাপারটা স্মরণীয় হয়ে থাকবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অনেক সময় দিচ্ছেন আমাদেরকে। এন্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা ভিডিওটা দেখেছেন, আর যারা যারা এখনো পেজটা ফলো করেননি, কাইন্ডলি পেজটা ফলো করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।